আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির ঐতিহ্যবাহী একটি রান্না, সরিষা ইলিশ। ঝাঝালো সরিষার স্বাদ আর ইলিশের ঘ্রাণে এই রান্না হয়ে ওঠে খুবই অসাধারণ। আসসালামু আলাইকুম, স্বাগতম নীলুফাস কিচেনে। সরিষা ইলিশ রান্না করতে কি কি উপকরণ লাগবে সেটা আগে দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি হলুদ লবণ মেখে রাখা ইলিশ মাছ, আরও নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ বাটা এবং সরিষা ইলিশের প্রধান উপকরণ সরিষা বাটা। সরিষা বাটাটা অবশ্যই বাটার সময় কাঁচামরিচ সহ বেটে নেবেন, তাহলে সরিষাটা আর তিতা লাগবে না। চলুন তাহলে সম্পূর্ণ রান্নাটি এবার দেখে নেওয়া যাক। কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে গরম করে নিচ্ছি। প্রথমে মাছগুলোকে আমি হালকা ওলট পালট করে ভেজে নেব। মনে রাখবেন, মাছ কিন্তু খুবই হালকা ভাজতে হবে, তা না হলে ইলিশ মাছটা বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। ভিডিওতে দেখানো প্রসেস অনুসারে আপনারা মাছগুলোকে এভাবেই ওলটপালট করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। কথা বলতে বলতে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি সম্পূর্ণ মাছগুলোকে উঠিয়ে নিলাম। চলুন তাহলে পরবর্তী প্রসেসটা দেখে নেওয়া যাক। কড়াইতে সামান্য পরিমাণ সয়াবিন তেল ও সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে নিচ্ছি। তার মধ্যে অ্যাড করে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজগুলো। এখানে একটা কথা বলে রাখি, সরিষা ইলিশ রান্না করতে যেয়ে সয়াবিন তেলের সাথে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কয়েকটা চিড়ে রাখা কাঁচামরিচ, 1 চা চামচ জিরার গুঁড়া, স্বাদমতো লবণ ও হলুদ। এবার এই সম্পূর্ণ মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে বেটে রাখা সরিষাটা আমি একটু পানি দিয়ে গুলিয়ে এর মধ্যে অ্যাড করে দেব। পানিতে গোলানো সরিষা বাটার নিচে জমে থাকা ময়লাটুকু ফেলে দিয়ে উপরের পরিষ্কার সরিষার পানিটুকু রান্নায় ব্যবহার করেছি। সরিষাটা অবশ্যই গরম পানি দিয়ে গুলিয়ে নেওয়ার চেষ্টা করবেন, ঠান্ডা পানি ব্যবহার করবেন না। এবার সম্পূর্ণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো মশলার সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মাছগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ফোটানো গরম পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য রান্না করে নেব। ফিরে আসলাম কিছু সময় পরে। দেখে নেওয়া যাক মাছটা রান্না হয়েছে কিনা। ভিডিওতে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এবার আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দেব। রান্নার শেষ পর্যায়ে ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করলে তরকারির স্বাদ আরও বহুগুণে বেড়ে যায়। কথা বলতে বলতে আমার রান্নাটাও শেষ হয়ে গেছে। চলুন তাহলে এবার পরিবেশন করে দেখানোর পালা। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে দারুণ সুস্বাদু সরিষা ইলিশ। গরম গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ হলে জমে যাবে বাঙালিয়ানা খাবার। সরিষা ইলিশের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।